মানুষ শব্দটাই অদ্ভুত, আর প্রাণী তো অদ্ভুত হবেই। কোনো ব্যক্তির যদি কোনো ভাবনা অনুযায়ী কাজ ঠিক মতন না হয়, তাহলে সেই ব্যক্তিটি যেই ঘটনাটার জন্য কাজটা হলো না, বা অন্য কোনো ব্যক্তির জন্য যদি সেই কাজটা ঠিক মতন বা সেই ভাবনাটা ঠিক মতন পূরণ না হয়, তাহলে সেই ঘটনাটা নিয়ে কতই না সিন ক্রিয়েট করে বা কতই না সেই ব্যক্তিটার ওপরে রাগ অভিমান করে বসে থাকে, কিন্তু সেই ব্যক্তিটার পরিস্থিতিটাকে বোঝার একবারও চেষ্টা করে না। সো হ্যালো এভরিওয়ান, আমি অর্পি। তো আজকে একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করলাম। চলো এবার বলি আসলে ঘটনাটা কি হয়েছে। আমি বেশ কিছুদিন ধরেই ভেবে রেখেছিলাম যে না, আমি সকালবেলা উঠে একটু সকালে হাঁটতে যাব। তো সেই অনুযায়ী আমি গত রাতে সমস্ত প্ল্যানিংও করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে যার সাথে যাব তার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমার আর যাওয়াটা হয় না। যেখানে আমি ঘুম থেকে উঠে আমার বেড ক্লিন করে ফ্রেশ হয়ে চলে এসেছি, পুরো রেডি হয়ে, তোমরাই দেখতেই পাচ্ছ। বাট রেডি হওয়ার পর জানতে পারলাম যে সে যেতে পারবে না। দেখো, এখানে তারও কিছু করার নেই, আবার আমার রাগ হওয়াটাও স্বাভাবিক। আমি এর জন্যই কথাটা বললাম। তো তোমাদের কি মতামত সেটাও কিন্তু জানো। তো ওই সব রাগ অভিমান সব কিছু বাদ দিয়ে আজকের রাগটা কমানোর জন্য সকালে সব আমার প্রিয় প্রিয় খাবারগুলো আমি তৈরি করলাম। এই দেখো, এইবার আমি কারোর ওপরে রাগ করব? বানাতে গেলাম রুটি, বানিয়ে ফেললাম লুচি। এটাতে তো কারোর ওপরে হাত ছিল না, কিন্তু মানে আমি আটাটাকে এতই পাতলা করে মেখেছি যে রুটি করা যাচ্ছিল না। তো কি অগত্যা লুচি, এটাতে আমি কার ওপরে রাগ করব? তো যখন যেটা হবার তখন সেটা হবেই, আর আমাদের মানুষকে সেটা মানিয়ে নিতে হবে, তবেই না জীবন। তো আমি লুচি তরকারিটা খেলাম। আমি একদম খাওয়ার সময় শান্ত মনে খাই, তখন কোনো কাজ বাজ কিছু মাথায় রাখি না। এরপরে সমস্ত ধরনের সবজি আজকে যা যা রান্না হবে সব একসাথে জোগাড় করে পরপর দুটো গ্যাসে চাপিয়ে দিলাম। তো আজকের রেসিপিতে ছিল এটা কাঁকরোল আলু দিয়ে ভাজা। তোমরা কে কে এরকমভাবে খাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই পাশে আমি রান্না করছিলাম, এটা যত সম্ভব এখানে কুনকে শাক বলে, তো আমি অরিজিনাল নামটা জানি না, তোমাদের ওখানে কি বলে সেটা তোমরা অবশ্যই জানাতে পারো। আর আজকে মেনলি তরকারির মধ্যে ছিল ভেন্ডি আলুর তরকারি। আমি না আগে কখনো ভেন্ডি আলুর তরকারি খাইনি, কিন্তু আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এসে আমি এই রান্নাটা শিখেছি এবং এই রেসিপিটাও খাওয়া ধরেছি। আমার প্রথম খুব একটা ভালো না লাগলেও এখন মন্দ লাগে না। ওই মানুষ পরিবর্তনশীল কথাটা বোধহয় এর জন্যই প্রযোজ্য। তো যাই হোক, আমি আমার মতন খুব হালকা তেল মশলায়, তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানোই যে আমি তেল মশলা খুব একটা পছন্দ করি না, তো হালকা তেল মশলায় রান্নাটা করে নিলাম। এরপরে ধরো কিছু বেসিক যে কাজকর্ম সেগুলো তো ধরো সারতেই হবে, যেরকম এই নোংরা ঘরটাকে ক্লিন তো করতে হবে। আর আমি যে ঘরের অবস্থা করি রান্না করতে গিয়ে তোমরাই দেখো। তো আজকের ভিডিও এইটুকুই, আর আমার ভিডিওটার সাথে থাকার জন্য অনেক ভালোবাসা ও ধন্যবাদ।